আজকের ভিডিওর টপিকস হচ্ছে আপনি বাংলাদেশি যে সিম ব্যবহার করেন, আমরা সাধারণত বাংলালিঙ্ক, গ্রামীণ, রবি, এয়ারটেল এগুলো ব্যবহার করে থাকি। এই সিমগুলো কি আমরা বাহিরের দেশে গিয়ে কি ব্যবহার করতে পারি? অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা বিদেশে গিয়ে আপনারা বাংলাদেশি সিম ব্যবহার করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক মাস্ট করবেন। বাংলাদেশের যে কোনো সিম আপনি অন্য দেশে ব্যবহার করার জন্য, অন্য যে কোনো দেশে ব্যবহার করার জন্য সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে আপনার একটি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড থাকা লাগবে। তো সবার আগে আপনার এটা যদি না থাকে তাহলে আপনার আর ভিডিওটি কন্টিনিউ করার দরকার নেই, কারণ রোমিং করার ক্ষেত্রে সবার আগে ভিসা কার্ড গ্রাহ্য করা হয়। মানে ইন্টারন্যাশনালি ভাবে আপনার একটি ক্রেডিট বা ভিসা কার্ড থাকা লাগবে, যেখানে অন্তত কমে $25 থাকতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কেমন হ্যাসাদ হতে পারে রোমিংয়ের ক্ষেত্রে। আর এমনিতে আপনার এনআইডি কার্ড বা এমনিতে সামথিং ডকুমেন্টস লাগে রোমিং করার ক্ষেত্রে। মোস্ট ইম্পর্টেন্টটা আসলে হচ্ছে ভিসা কার্ড। আর আপনারা ব্যক্তিগতভাবে এটা কিন্তু আপডেট হয়ে থাকে। তো এখন আমি বর্তমান সময় যখন এই ভিডিওটি করছি তখন শুধু ভিসা কার্ডের এপিটোপিটের ছবি আপনার ফটোকপি করে নিয়ে যেতে হবে এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। আরও 2-1টা ডকুমেন্টস হয়তো লাগতে পারে, তো এগুলো চেঞ্জ হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যে সিমটি আপনি বাইরে নিয়ে যেতে চাচ্ছেন সেই সিমটি আপনারা সিমের অফিসিয়াল যে কাস্টমার কেয়ার আছে তাদেরকে কল করে আপনারা বাকিটুকু জেনে নিলে আমার মনে হয় খুবই ভালো হয়। তো আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে এর থেকে সহজ বিষয় হচ্ছে বনের থেকে বাঘ ধরে আনা। এটা এতটুকু হ্যাসাদ আমার কাছে মনে হয়েছে। তো আই হোপ আপনাদের যাদের অনেক বেশি জরুরি প্রয়োজন হবে যে বাইরে গিয়েও আপনার বাংলাদেশি সিম ব্যবহার করা লাগবে, তাদের অবশ্যই একটি ভিসা কার্ড করে তারপরে কাজগুলো আপনারা করবেন।